প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও যে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা। তার কারণ এই প্রশ্নপত্র থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, টোটাল 10। সো আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। তার আগে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন একটি সাজেশন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব। চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অথবা প্রশ্ন, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্ট এর বক্তব্য কী। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, 2 মার্কের জন্য খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, সার্বত্রিকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হোক বা অন্যান্য বিষয়ে তোমাদের 2 মার্কের প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন পাবে। 4th সেমিস্টার পরীক্ষাতে কিন্তু অবশ্যই করে একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। তোমাদের ক্ষেত্রে 1-2 প্রশ্নের ক্ষেত্রে বিকল্প প্রশ্ন নাও থাকতে পারে। আশা করব বেশিরভাগ প্রশ্নেরই থাকবে, অথবা একটি করে প্রশ্ন বিকল্প প্রশ্ন তোমরা পেলে কিন্তু অনেক উপকৃত হবে পরীক্ষাতে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। এরপর 5 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। এই ছিল 2 মার্কের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। পাশাপাশি 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সে বিষয়ে একদম লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, সেই সাজেশনটি অবশ্যই দেখে নেবে এবং সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ 2 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। 4 মার্কের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। এই যে 4 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। তবে শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা ইতিমধ্যে কিন্তু 4 মার্কের জন্য একটা সাজেশন ভিডিও শেয়ার করেছি, যেখানে আমরা সম্পূর্ণ পরীক্ষার আগের মুহূর্তে লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো শেয়ার করেছি। সেই প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে তুমি দুর্দান্ত রেজাল্ট করবে, কথা দিলাম। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর যেমনটা বলে থাকি, শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু সেই ভিডিওতে রয়েছে। এরপর শেষ যে 4 মার্কের প্রশ্নটি এই প্রশ্নপত্রে রয়েছে সেটা হচ্ছে, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেম এর পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভীষণভাবে রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। সো 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্ন রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে।
এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। আর ছোট্ট করে বলে রাখি, আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে সেই ভিডিওতে বলা 6 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যদি পড়ে রাখতে পারো তাহলে তোমার পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট হবে, কথা দিলাম। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর প্রশ্নপত্রের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে অর্থাৎ শেষ প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। ব্যাস এই কটি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে অবশ্যই বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। আর আমরা যে সাজেশন শেয়ার করেছি, 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। মূলত একটি ভিডিওতে সমস্ত সাজেশন রয়েছে, আমরা সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। অবশ্যই সেই ভিডিও থেকে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।